লাস্ট ভিডিওতে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের কিছু ম্যানিপুলেশনস দেখে এসেছিলাম টাইম ভ্যারিয়েবলের সাপেক্ষে। এই ভিডিওতে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ম্যানিপুলেশনস দেখব অ্যামপ্লিটিউড ভ্যারিয়েবলের সাপেক্ষে। আমরা জানি ডিসক্রিট টাইম সিগন্যালকে টাইম ভ্যারিয়েবলের সাপেক্ষে তিন ভাবে ম্যানিপুলেশন করা যায়। একটা হচ্ছে টাইম শিফটিং, দেন ফোল্ডিং, দেন হচ্ছে ডাউন স্যাম্পলিং। এবং অ্যামপ্লিটিউডের সাপেক্ষেও তিন ভাবে সিম্পলি ম্যানিপুলেশন করা যায়। একটা হচ্ছে সিগন্যাল এডিশন, সিগন্যাল মাল্টিপ্লিকেশন এবং স্কেলিং। লাস্ট ভিডিওতে আমরা টাইম শিফটিং, তার মধ্যে ডিলে, অ্যাডভান্স, ফোল্ডিং এবং ডাউন স্যাম্পলিং নিয়ে আলোচনা করে এসেছি এবং ইনপুট আউটপুটের ক্ষেত্রে সিগন্যাল দেখতে কেমন হবে সেটাও দেখে এসেছি। এই ভিডিওতে আমরা সিগন্যাল এডিশন, মাল্টিপ্লিকেশন এবং স্কেলিং সম্পর্কে দেখব। প্রথমে দেখি যে সিগন্যাল এডিশন আসলে কি। The sum of two signals x1 of n and x2 of n is a signal yn. অর্থাৎ দুইটা ইনপুট সিগন্যাল যদি থাকে x1n এবং x2n, তার যে সামেশনটা থাকবে সেটাকে আমরা এক্সপ্রেস করব y of n দ্বারা, whose value at any instant is equal to the sum of the values of these two signals at that instant. আমাদের x1 of n এবং x2 of n এর t of 0 টাইমে যে অ্যামপ্লিটিউড ভ্যালুগুলো ছিল সেগুলো যদি যোগ করে একটা নতুন সিগন্যাল প্রডিউস করি, সেটাই কিন্তু আমাদের সিগন্যাল এডিশন হয়ে গেল। আমরা যদি ফর্মুলাটা দেখি, দুটো সিগন্যাল x1n এবং x2n হলে এই দুটো যদি যোগ করে দেই এবং এই যে ইনপুট n, এটার ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হয়, তাহলে আমরা যে সিগন্যালটা পাবো সেটা হবে y of n। আমরা যদি প্রথম সিগন্যালটা দেখি, প্রথম সিগন্যালটা -5 এর অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে 0, -4 এর হচ্ছে 2, -3 এর হচ্ছে 5, -2 এর হচ্ছে 3। এভাবে কিন্তু প্রত্যেকটার অ্যামপ্লিটিউড ভ্যালু আমরা আইডেন্টিফাই করতে পারি। সেমভাবে সেকেন্ড সিগন্যালের ক্ষেত্রে কিন্তু -5 এর অ্যামপ্লিটিউড ভ্যালু 0, -4 এর অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে 3, -2 এর অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে 4। এভাবে দুটো সিগন্যাল কিন্তু আলাদা আলাদা। আমরা যখন এই দুটো সিগন্যাল যোগ করব, তখন এক্স্যাক্ট ওই দুটো টাইমেই, অর্থাৎ যদি -4 এ আমরা যোগ করি, তাহলে -4 এর যে অ্যামপ্লিটিউড ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করতে হবে। যেমন এখানে -4 এর অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 2 এবং এখানে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 3। আমরা যখন এই সিগন্যাল দুটো অ্যাড করব, তখন -4 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালুটা আসবে 5। সেমভাবে এই -3 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 5, সেকেন্ড সিগন্যালের ক্ষেত্রে সেটা হচ্ছে 0। সো এই দুটো যোগ করলে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু আসবে 5। t = -2 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে 3, সেকেন্ড সিগন্যালের ক্ষেত্রে -2 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু হচ্ছে 4। সো এই 4 এবং 3 যোগ করলে হয় কিন্তু 7। এভাবে কিন্তু আমরা যদি প্রত্যেকটা যোগ করি, তাহলে আমরা কিন্তু অ্যামপ্লিটিউড ভ্যালু পাবো। এবং অ্যামপ্লিটিউড ভ্যালুগুলো হবে -1 এর ক্ষেত্রে 4, 0 এর ক্ষেত্রে 2, +1 এর ক্ষেত্রে 2, +2 এর ক্ষেত্রে 2, +3 এর ক্ষেত্রে 3, +4 এর ক্ষেত্রে 6, +5 এর ক্ষেত্রে 8। সো আমরা যখন অ্যাড করব, তখন আমাদের আউটপুট সিগন্যালটা কিন্তু এইরকমই আসবে। অর্থাৎ আমরা কিন্তু -4 এর ক্ষেত্রে আমাদের আউটপুট সিগন্যালটা 5 পেয়েছি, -3 এর ক্ষেত্রে 5 পেয়েছি, যখন -2 তখন কিন্তু আমরা 7 পেয়েছি, -1 এর জন্য 4। এইভাবে কিন্তু প্রত্যেকটা ভ্যালুই সিগন্যাল অ্যাড হয়ে গেছে। সো এই কনসেপ্টটা কিন্তু খুব সহজ। আমরা যে টাইমটা পাবো, অর্থাৎ ওই ইনস্ট্যান্টের দুটো সিগন্যাল বা তিনটা সিগন্যাল, যতগুলো সিগন্যাল যোগ করতে বলবে, প্রত্যেকটার অ্যামপ্লিটিউড যোগ করে আমরা একটা নতুন সিগন্যাল প্রডিউস করব। যে নতুন সিগন্যালটা প্রডিউস করবে, সেটার ইনপুটের ভ্যালু যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে থাকে, তাহলে আমাদের সিগন্যাল এডিশনটা কমপ্লিট। এবার আমরা নেক্সট কনসেপ্ট সিগন্যাল মাল্টিপ্লিকেশনে যাই। সিগন্যাল এডিশনে আমরা জাস্ট যোগ করেছিলাম, সিগন্যাল মাল্টিপ্লিকেশনে আমরা জাস্ট প্রোডাক্ট বের করব, অর্থাৎ ওই দুটো গুণ করব। আমাদের সব কিছু সেম থাকবে, জাস্ট যোগের জায়গাতে গুণ হয়ে যাবে। আমাদের সেই যে ইনপুট সিগন্যালগুলো ছিল, ইনপুট সিগন্যালের প্রত্যেকটা অ্যামপ্লিটিউডের ভ্যালু এখন গুণ হবে। প্রথম সিগন্যালের t = -4 এর ক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউডের ভ্যালু ছিল 2 এবং সেকেন্ড সিগন্যালের t = -4 এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 3। আমরা যে নতুন সিগন্যালটা পাবো, অর্থাৎ প্রোডাক্টেড সিগন্যালটা পাবো, সেখানে কিন্তু 2 × 3 অর্থাৎ 6 হয়ে যাবে -4 এর ভ্যালু। সেমভাবে যখন আমরা -3 পাচ্ছি, তখন কিন্তু প্রথম সিগন্যালের অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু 5 এবং পরের অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কিন্তু 0। সো আমরা যখন গুণ করব, তখন আমাদের রেজাল্ট আসবে 0। এভাবে কিন্তু প্রত্যেকটা গুণফল হতে থাকবে। সো আমরা যদি আউটপুটটা দেখি, t = -4 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালুটা কিন্তু আসছে 6, যেটা আমাদের ডিজায়ার্ড ছিল। দেন যখন আমরা -3 পাচ্ছি, তখন কিন্তু আমাদের আসছে 0, আমরা এখানে 0 পেয়েছি। যখন t = -2, তখন আমাদের প্রথম সিগন্যালের অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 3 এবং পরের সিগন্যালের অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 4। সো 3 × 4 12, আমরা কিন্তু এখানে ডিজায়ার্ড আউটপুট 12 পেয়েছি। দেন -1 এর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি, -1 এর ক্ষেত্রে প্রথম যে ইনপুটটা ছিল সেটার ভ্যালু ছিল 1 এবং -1 এর ক্ষেত্রে সেকেন্ড ইনপুটটা ছিল হচ্ছে 3। সো 3 × 1 আমরা করে কিন্তু 3 পেয়েছি। এইভাবে কিন্তু আমাদের সিগন্যাল মাল্টিপ্লিকেশনটা কাজ করে। এটাও সেম, এখানে দুইটা সিগন্যালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেছি। আমরা যদি 3টা 4টা 5টা অনেকগুলো সিগন্যাল নিয়ে কাজ করতাম, যতগুলো সিগন্যাল আছে সবার অ্যামপ্লিটিউডের ভ্যালু গুণ করে আমরা নতুন একটা সিগন্যাল প্রডিউস করে দিলেই সেটাই আমাদের সিগন্যাল মাল্টিপ্লিকেশন। এবার আমরা নেক্সট কনসেপ্ট স্কেলিং এ যাই। লাস্ট ভিডিওতে আমরা টাইম স্কেলিং সম্পর্কে জেনেছিলাম, এই ভিডিওতে আমরা
অ্যামপ্লিটিউড স্কেলিং সম্পর্কে জানছি। অ্যামপ্লিটিউড স্কেলিং হচ্ছে কি, একটা যে কোনো কনস্ট্যান্ট এ দ্বারা যদি আমরা ওই সিগন্যালের প্রত্যেকটা ভ্যালুকে গুণ করে দেই, অর্থাৎ প্রত্যেকটা অ্যামপ্লিটিউডকে গুণ করে দেই, তাহলে আমরা যে রেজাল্টেন্ট সিগন্যালটা পাবো সেটা কিন্তু আমাদের স্কেলড সিগন্যাল। যেমন আমাদের ইনপুট সিগন্যাল যদি এক্স অফ এন হয় এবং আউটপুট যদি ওয়াই অফ এন হয়, এক্স অফ এন এর প্রত্যেকটা ইনপুটকে যদি এ দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা যে সিগন্যালটা পাবো সেটা কিন্তু আমাদের আউটপুট সিগন্যাল। অর্থাৎ এটা আমাদের ইনপুট সিগন্যাল, আমরা ধরে নিচ্ছি আমাদের এর ভ্যালু 2, অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলকে 2 দ্বারা গুণ করব। তার মানে এই যে t = -4 এর ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 2, এটা এখন হয়ে যাবে 4, যেহেতু 2 দ্বারা গুণ করছি। -3 যখন ছিল তখন আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 5, এটা হয়ে যাবে 10। t = -2 এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 3, এটা হয়ে যাবে 6। এভাবে কিন্তু প্রত্যেকটা ডাবল হয়ে যাবে। সো আমরা যদি আউটপুট সিগন্যালটা দেখি, আমাদের সিগন্যালের প্যাটার্ন কিন্তু সেম, বাট আমাদের অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু ডাবল হয়ে গেছে। আমাদের যে t = -4 ছিল সেটার অ্যামপ্লিটিউড ভ্যালু হওয়ার কথা ছিল 4, t = -4 এর জন্য আমরা যে আউটপুট সিগন্যালটা পাচ্ছি সেটার অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু 4। সেম ভাবে t = -3 যখন ইনপুট ছিল তখন আমাদের ছিল অ্যামপ্লিটিউডের ভ্যালু 5, এটা আউটপুটে হয়ে যাওয়ার কথা 10, আমরা কিন্তু 10ই পেয়েছি। এইভাবে আমাদের প্রত্যেকটা সিগন্যালের কিন্তু স্কেলিং হয়ে গেছে এবং আউটপুট হিসেবে আমরা ডাবল পেয়েছি। যদি এর ভ্যালু 2 না হয়ে 3 হতো তাহলে কিন্তু প্রত্যেকটা 3 গুণ পেতাম। অর্থাৎ এই যে যেমন এখানে -4 এর ভ্যালু ছিল 2, আমরা কিন্তু আউটপুটে 2 এর জায়গাতে পেতাম 6। t = -3 এর জন্য আমাদের ইনপুটের অ্যামপ্লিটিউড ভ্যালু ছিল 5, আমরা কিন্তু আউটপুটে পেতাম 15। এভাবে কিন্তু স্কেলিংটা কাজ করে। সো আমরা লাস্ট দুটো ভিডিওতে কিন্তু টাইমের সাপেক্ষে এবং অ্যামপ্লিটিউডের সাপেক্ষে কিছু সিম্পল ম্যানিপুলেশন দেখে এসেছি। হোপফুলি আমরা এই কন্ডিশনগুলো জানা থাকলে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামেও এটা কাজে লাগাতে পারবো।